রাধে শোনো রায় বিনোদিনী, মানে রাধারানীকে বলছে রাধে শোনো, আমি যে তোমার ঋণী, তুয়ার ঋণ না পারিন শোধিতে, মানে তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না, শোধ করতে পারলাম না বলে আমার ওপর অপরাধ দিও না রায়। চাও মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, আর চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। আমার নয়নে নাচানে নাচে হিয়ারব তুলি ওরাই বিনোদিনী, তোমার নয়ন নাচনে নাচে আর পুতুলি রাধে বিনোদিনী। রাধে এই নাও আমার বাঁশিটা নাও, একবার হাসো রায়, একবার হাসো ও রাধে। তোমায় কি দিয়ে আমি ঋণ শোধ করি বলো রায়, আমার বলতে তো কিছু নাই, কেবলমাত্র আমার ভগবানের ভগবানত্ব ছাড়া, ভগবানের ভগবানত্ব ছাড়া আমার কাছে কিছু নাই। এই ভগবানের ভগবানত্ব পরিত্যাগ করে আমি তোমার চরণে আত্মনিবেদিত হলাম, আমি তোমার চরণে আত্মনিবেদিত হলাম। তুমি কৃপা করে করুণা করে আমার এই উঁচু মস্তক তোমার চরণে নিবেদন করে দিলাম। এই দাস বলে তুমি যেন তোমার চরণ বঞ্চিত করে দিও না। দেখুন এই জায়গাতে ময়ূর পেল রাধার চরণ, লক্ষ্য করুন। এমন একটা দিন ছিল যেই দিনে চরণের নূপুর পূর্বে কে ছিল আমরা জানি, পূর্বে চরণের নূপুর, একটু শ্রবণ করুন। এই চরণের নূপুর পূর্বে ছিলেন, ত্রেতা যুগে ছিলেন এই চরণের নূপুর, তিনটে যুগের কথা বলছি। ত্রেতা যুগে ছিলেন যখন রামচন্দ্র বনবাসে গিয়ে সীতা হারা হয়ে হা সীতা প্রাণ সীতা বলে কাঁদছে, এমন সময় একটা জায়গায় রামচন্দ্র একটু শরীরটা জুড়ানোর জন্য একটু বসেছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখে তীরের মাথা থেকে যেন রক্ত বাহির হয়ে আসছে। ঠিক সেই সময় আস্তে কথা বলবেন। ঠিক সেই সময় রাধে রাধে, ঠিক সেই সময় লক্ষণ ডেকে ডেকে দাদাকে বলছে, দাদা তোমার এই তীরের মাথা থেকে রক্ত বাইর হচ্ছে, দাদা একটু দেখো তো। দেখে ওই তীরের মাথায় একজন ভেগ চাপা পড়ে আছে। ওমা গো, ভেগ মানে কি মা? ভেগ মানে হচ্ছে ব্যাং, বাংলা ভাষায় যাকে ব্যাং বলি সেটা ব্রজবলি ভাষায় ভেগ বলা হয়। তো ওই ভেগ যেই না মাথায় পড়ে মারা যাচ্ছে, এমন সময় রামচন্দ্র ওই ধনুকখানা তুলে ওই ভেগকে জিজ্ঞাসা করছিল, ওরে তুই এমনভাবে, আমি যে তোকে তোর অঙ্গে যে আঘাত করেছি না জেনে না বুঝে, তুই চিৎকার করলি না, ডাকলি না? ওই ভেগ ডেকে বলে, প্রভু গো আমায় যখন সর্পে ধরে, যখন বিভিন্ন পোকামাকড়ে ধরে, তখন আমি হারাম শ্রীরাম বলে কাঁদি। অন্য দুঃখ দিলে তোমার নাম ধরে কাঁদি, কিন্তু যখন তুমি নিজেই দুঃখ দাও তখন আমার বেদনার কথা কাকে জানাই বলো? কেন না তুমি বিনা তো আমার আর কেহ নাই, তুমি বিনা তো জগতে আর কেহ নাই। দেখুন
যখন এত সুন্দর ভক্তি দেখলেন, আচ্ছা ভেক, তোমার যে এত ভক্তি, তুমি নিশ্চয় পূর্বে কোনো পশু পাখি ছিলে না, নিশ্চয় কোনো মহামানব ছিলে। বলে আমার নাম ছিল পূর্বে কর্ণবমণি। মনে রাখুন, এই ভেকের পূর্বের নাম ছিলেন কর্ণবমণি। আর আমার গুরু বিশ্ব বসু, আমি তার চরণে একদিন চরণ সেবা করতে গিয়ে কোনো কারণে অপরাধ হয়ে গিয়েছিল। সে অপরাধের কারণে গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিল, আমি যেন এই ভেক কুলে জন্ম নিই। ভেক কুলে জন্ম নেওয়ার অভিশাপ দিয়েছিল। আর এটাও বলেছিল, যেদিন রামের চরণ পাবি সেই দিন তোমার ত্রিতাপ জ্বালা ধন্য হয়ে যাবে। তা তুমি কি চাও? রামচন্দ্র বলেছিল, তুমি কি চাও বলো? দয়াময়, আমি অন্য কিছু চাই না, আমি চাই তোমার ওই রাঙা চরণখানা। হরি বল। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ আমার চরণখানা, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হবে আমার ডান চরণের নূপুর, আর তোমার গুরুদেব হবে আমার বাঁ চরণের নূপুর। তাহলে যেটা নূপুর হয়েছে, এবার মাথায় আছে চূড়া। এই চূড়া একদিন নূপুরকে ডেকে ডেকে বলছে, ও হে নূপুর, জগতে আমার মতো ধন্যাদি ধন্য আর কে বা আছে? আমার মতো ধন্য আর কে আছে? কেন? কেন নয় আমি ভগবানের মাথায় থাকি। ভগবানের মাথায় থাকা কি সাংঘাতিক কথা। নূপুর ডেকে ডেকে চূড়াকে বলে, চূড়া তুমি অহংকার করো না, কারণ ভগবান ভক্তের দুটি বস্তু সইতে পারে না, একটা হচ্ছে ভক্তের অহংকার, আর একটা ভক্তের নয়নে জল। তাই তুমি অহংকার করো না। কেন জানো? এই জাগতিক জগতের ভক্তরা কেউ চূড়া চাই না, কেউ মাথা চাই না, কেউ নয়ন চাই না, কেউ বদন চাই না, হস্ত চাই না, বক্ষ উদর কিচ্ছু চাই না। ভক্তরা তো ভগবানের কেবল চরণই চায়। তাই আমার সৌভাগ্য ভালো যে আমি ভগবানের চরণে সদা সর্বক্ষণ থাকি। চূড়ায় আমার ওই নিজের ভুল বুঝিতে পেরে আজ নয়নের জলে কেঁদে কেঁদে ভগবান শ্রীকৃষ্ণকে বলে, প্রভু গো, আমি যে অনেক বড়ই অপরাধ করেছি, তুমি কৃপা করে আমায় ক্ষমা করো। আমার মনে সাধে জেগেছি, আমি তোমার চরণ পাবো, আমি তোমার চরণে আশ্রয় চাই। গোবিন্দ ডেকে বলেছিলেন, ওহে চূড়া, আমার চরণ তো তুমি পাবে না, কারণ আমার চরণ আগে থেকেই কারো হয়ে আছে। তবে তুমি আমার চরণ পাবে না, কিন্তু আমার গুরুর চরণ তুমি পাবে। বাহ, হরি বল, হরি বল। কথাটা কিন্তু অনেক মূল্যবান। আমি তো তোমাকে চরণ দিতে পারলাম না, আমার চরণ তুমি পেলে না, কিন্তু আমার গুরুর চরণ তুমি পাবে। আচ্ছা, গোবিন্দের গুরু কে গো? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব কে? যিনি প্রেমের গুরু ছিলেন, স্বয়ং প্রেমময়ী রাধারানী। বাহ, রাধারানী হচ্ছে গোবিন্দের গুরু। তাই সেদিন গোবিন্দ ডেকে ডেকে বলেছিল, ওই চূড়াকে বলেছিল, চূড়া তুমি রাগ করো না, অভিমান করো না, মন খারাপ করো না। কেন জানো? তুমি আমার চরণ নাই বা পেলে, কিন্তু আমার থেকেও বড় চরণ পাবে, আমার গুরুদেবের চরণ পাবে। যেই দিনে রাধারানী মান করবে, আমি ভগবানের ভগবানত্ব পরিত্যাগ করে আমি ছুটে যাব সেই রাধারানী আমার গুরুর চরণে। যখন আমি আমার গুরুর চরণে গিয়ে দাঁড়াইব, তুমি অনায়াসে ভক্তের চরণের ধুলি অঙ্গে পাবে। সেদিন রাধার চরণ অঙ্গে পেয়ে তুমি সেদিন ভক্তের চরণের ধুলি অঙ্গে মাগবে। বলো বলো, সেদিন ভক্তের চরণ ধুলি
তের শরণের ধুলা তুমি অঙ্গে পাবে, সেদিনে মানভিমা মানভিমান তেজ করে, সেদিনে রাধার চরণের ধুলা অঙ্গে মাখিবে, ওই মানভিমান তেজ করে, চরণের ধুলা অঙ্গে মাখিবে, মানভিমান তেজ করে, বল হরি বল হরি বল, মানভিমান তেজ করে, বল হরি বল হরি বলে মানভিমান তেজ করে, সেদিন ভক্তের চরণ ধুলি মাখিতে পারবে। তাই বলছে ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখিতে পারবে। তো রাধারানীর ওই ঋণ শোধ করিবার জন্য গোবিন্দ আমার আগত কলিযুগে অবতীর্ণ হলেন গৌর হয়ে। সেদিন কথা দিলেন রাধে, সেদিন আমি ভগবানের ভগবানত্ব পরিত্যাগ করে আমি ভক্তবে সঙ্গে ধারণ করব, আমি গৌর বরণ করিব যত, রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ধারণ যেখানে যা সাজে, আমি গৌর বরণ করিব ধারণ, রাখব হিয়ার মাঝে, গৌর বরণ করিব যতন যেখানে যা সাজে, সেদিন গৌর বরণ আমি অঙ্গে ধরব, সেদিন গৌর বরণ আমি অঙ্গে ধরব। আমি যাই রাধে বলে আমি কেঁদে বেড়াবো, আমি গৌর বরণ আমি অঙ্গে ধরব, জয় রাধে বলে সেদিন কেঁদে বেড়াবো, আমি রাধা বরণ অঙ্গে ধরব, সেদিন হৃদয় মাঝে ধরে রাখিব ওই সাধনার মূরতি খানা, আমার হৃদয় মাঝে ধরে রাখবো, আমার হৃদয় মাঝে ধরে রাখবো, সাধনার
সোনরাই বিনোদিনী তো আমি যে তোমার ঋণী, তোমার ঋণ না পারিলাম শোধিতে। তাই রাধারের চরণে ডেকে ডেকে বলছে, রাধে গো আহা শোধিতে তো তোমার ধার মনে করি কতবার আরে সধিতে তো তোমার ধার আমি মনে করি কতবার। এই যে দেখো কত সুন্দর তত্ত্ব বলছে, শোধিতে তো মার ধার, মানে তোমার ধার ওই ঋণটা শোধ করতে মনে করি কতবার। শুধু মনে করেছি তাই নয়, 15 বার হইল জন মিতে আবার পুনবার হইল জনমিতে। রাধে গো আমি কি দিয়ে তো শোধিব রাধে গো বলো বলো কি দিয়ে স্মরণে ঋণ শোধিব। বলি আবার বলতে আর কি বা আছে, বলো বলো কি দিয়ে তোমার ঋণ তোমার ঋণ শোধিব। আমার আমার বলতে বলো কি ধান আছে বলো আমি কি দিয়ে ঋণ শোধ করিব। রাধে গো ঋণ শোধিতে যদি ধন নাহি দেই বিধি, ব্যাজ লাগি কি বুদ্ধি করিব। জয় রাধে শ্রী রাধে বলে লোটায় মাখিব ধুলি, ইহা বই আর না পারিব। এই জন্মে
তোমার ঋণ শোধ করতে পারলাম না রাজ। শুধু এই জন্মে নয়, সত্য যুগে তোমার ঋণ পরিশোধ করতে চেয়েছিলাম কিন্তু পারিলাম না। ত্রেতা যুগেও তোমার ঋণ শোধ করতে চাইলাম কিন্তু পারলাম না। এই দাপরেতে এসেও তোমার ঋণ শোধ করতে চাইলাম কিন্তু পারিলাম না। কিন্তু আজকে তোমার হস্ত ছুঁয়ে, আজকে তোমার পদ ছুঁয়ে, আজকে তোমার চরণ পরশ করে কথা দিলাম, আগত কলিযুগে আমার ভগবানের ভগবানত্ব পরিত্যাগ করে যেই মস্তকে ছিল মোহন চূড়া, যেই মস্তকে ছিল চাচর চিকুর কেশ, ওই চাচর চিকুর কেশ পরিত্যাগ করে সেই মস্তক খানা মণ্ডিত করে যে নয়নের 13 চাহনিতে বিশ্ব ত্রিসংসার বলিত হতো, ওই নয়নে অজস্র হরিনামের প্রেম বন্যা নিয়ে যে হস্তে ছিল মোহন মুরলী, ওই মোহন মুরলী পরিত্যাগ করে দিয়ে ওই হস্তে লইব জপের মাল, ওই হস্তে নেব কমণ্ডল করোয়া। এই রাজার রাজকীয় বেশ পরিত্যাগ করে সেদিন ভিখারির বেশ অঙ্গে ধারণ করে যেখানে দেখবো আমার ভক্তরা রাধে বলে কাঁদে, যেখানে দেখবো ভক্তরা কৃষ্ণ নামে, যাদের নয়ন হইতে ঝরঝর করে কৃষ্ণ প্রেমের বারে বিগলিত হয়ে থাকে, ওই বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা আমি ভগবান হয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরে বলবো, ভক্ত মোর, আমি তোমাদের দাস হয়ে তোমাদের চরণ জড়াইয়ে ধরলাম, দাস বলে জানো তোমরা যেন তোমাদের চরণ থেকে বঞ্চিত। ভাই করো আমায় করো না গো, রাধে গো, তোমার চরণ থেকে বঞ্চি তোমার ওই চরণে
আমার এই নিবেদন তুমি যেন তোমার চরণ থেকে বঞ্চি আমায় করো আমায় করো ডাকো রাধে গো তোমার ওই চরণে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল ওই চরণে আহা হা হা আমার এই নিবেদন রাধে আমায় যেন তোমার চরণ হইতে বঞ্চি আহা হা বঞ্চিত করো বঞ্চিত করো না গো জগতে আমার বলতে কি পাই আছে আর তোমায় কি বা দেব দাসী বলে শরণ বঞ্চি যেন করে দি